উদারতা, তাই না? উদারতা আমরা মেয়েরা বলছেন যে গিফট দেওয়ার সময়, খাওয়ানোর সময়, আহ, মানুষকে হেল্প করার সময়, এই জন্য উদারতা উদারতা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, যে সারা জীবন আমরা চেষ্টা করি সারা বছর, কিন্তু স্পেশালি এই 4 দিনে আমাদের সবাইদের স্পেশালি একটা সিদ্ধান্ত নিতে হবে, চিন্তা ভাবনা করতে হবে যে আমি কি করতে চাই। একটা কি বলেন জেনারসিটির অ্যাক্ট, যে কোনো একটা কাজ। উদারতা অনেক সময় আমরা মনে করি সবসময় শুধু টাকা পয়সাও আছে অবশ্যই, কিন্তু শুধু টাকা পয়সা না। একজন উদার মানুষ নিজের সময় একটা আরেকজনের জন্য দিতে চায়, অনেক সময় দিবে, এনার্জি দিবে, অনেক সময় জ্ঞান দিবে, ভালোবাসা দিবে, একটা হাসি দিবে মানুষকে, একটা অ্যাক্ট অফ কাইন্ডনেস, একটা। এর জন্য উদারতা শুধু টাকা পয়সা না, এবং অনেক কিছু যে আমাদের কাছে আছে। এমনি অনেক সময় আমরা মনে করি যে জিনিস আমার কাছে আছে, যে কোনো একটা জিনিস, এই জিনিসকে আমি ধরে রাখবো যদি আমার ভালো লাগবে, আর এই জিনিসটা আরেকজনকে দিলে আমার ব্যথা লাগবে, তাই না? এবং এটাও সত্য কথা। এবং সৃষ্টিকর্তাও আসলে আমাদেরকে এক ধরনের সৃষ্টি করেছেন যে যে জিনিস আমার আছে, ওই জিনিস হারিয়ে গেলে, আরেকজনকে দিলে, দূরে চলে গেলে আমরা ব্যথা পাই। এবং এটাও দরকারও আছে। যদি এটা থাকতো না, মানুষের এইটা যদি থাকতো না, সব কিছু চলে যেত, আমাদের কিছুই থাকতো না। কিন্তু আমরা অনেক সময় একটা ভুল করি, আমরা মনে করি ব্যথা লাগে মানে খারাপ লাগে, আর আরাম লাগে মানে ভালো লাগে। কিন্তু এটা পার্থক্য আছে। ব্যথা থাকতে পারে মানুষের, আরামও থাকতে পারে, কিন্তু এটা মানে না আমি আনন্দিত আছি। এখন আমাদের মধ্যে হতে পারে দু একজন আছে যে আনন্দিত নাই, কিন্তু আরাম আছে, কোনো কষ্ট নাই, কোনো ব্যথা নাই, আরামে বসে আছে, কিন্তু ভালো লাগছে না। তাহলে আরাম আছে মানে না যে আমার ভালো লাগছে, আবার ব্যথা লাগছে মানে না যে আমার খারাপ লাগছে। আমরা যে সময় খেলাধুলা করি, আমি যদি বিছানাতে থাকি আমার আরাম লাগে, খেলাধুলা করতে গেলে অবশ্যই ক্লান্ত হয়ে যায়, তাই না? ব্যথাও লাগতে পারে অনেক সময়, আবার ফেরত এসে দেখা যায় যে আমার পায়ে একটু আঘাত পাইছি, একটা হাতে আঘাত পাইছি, কিন্তু ভালো লাগছে। ব্যথা পাইছি কিন্তু ভালো লাগছে। এর জন্য এইটা সবসময় মনে করতে হবে যে অবশ্যই উদারতার সঙ্গে ব্যথা আছে, কিন্তু আবার ভালোও লাগে। এবং এবং আমরা কি বলে নেচারের মধ্যেও দেখতে পারি, যদি একটা গাছ থাকে, একটা সুন্দর আম গাছ থাকে, কিন্তু আম গাছগুলা থাকে তারপরে একদম রাইট হয়ে সুন্দর হয়ে, কিন্তু আম নেওয়া যায় না ওখান থেকে। তারপরে কি হবে, আস্তে আস্তে পচে যাবে, আম ভালো লাগবে না। ওই আম যদি ওই আমটা দিবে, পাতাটা যদি দিবে, শুকিয়ে যাবে, পড়ে যাবে, তারপরে নতুন পাতা আসবে। একটা ফাউন্টেন, একটা নদী, যদি পানি জল যদি ওখানে থাকবে, সবসময় এক জায়গায় পানি থাকলে কি হবে, আস্তে আস্তে গন্ধ হয়ে যাবে, ভালো লাগবে না। কিন্তু যে সময় পানি ফ্লো করে তারপরে ফ্রেশ হয়ে যায়, ভালো লাগে। নেচারের মধ্যে ওই ভাবে আছে, ঠিক মানুষের মধ্যে ওই ধরনের আছে। আমাদের ভালো লাগে যদি আমাদের উদারতা থাকে, আমরা যদি কিন্তু মিনিংফুল। এমনি এমনি আমি টাকা খরচ করলাম মানে না যে ভালো লাগবে, কিন্তু একটা ভালো কাজের জন্য, একটা সুন্দর কাজের জন্য, একটা মিনিংফুল কাজের জন্য, যেটা ওর ফলে মানুষের সেবা সেবা আছে, মানুষের কল্যাণ হবে, তাহলে অবশ্যই এটা উদারতা এবং এটা ভালো লাগে। এবং যা আছে আমাদের না কেন, এত সুন্দর সুন্দর যে বিল্ডিং গুলো যেগুলো আছে, এগুলো উদারতার জন্য, এগুলো ক্ষতি খরচ হয়েছে। আমি শেষ বলতে চাই
এটা প্রমাণ করা হয়েছে যে এখানে এই প্রশ্ন আছে যে একজন বিয়ে করলে আরো বেশি জীবনে আনন্দিত থাকতে পারে নাকি বিয়ে না করলে, বাচ্চা নিলে আরো বেশি আনন্দিত থাকতে পারে না বাচ্চা না নিলে। এগুলো প্রমাণ হয়েছে, একেবারে গবেষণা হয়েছে, একদম ক্লিয়ার। যারা বিয়ে করে, যারা বিয়ে না করে, ওদের তুলনাতে আরো বেশি আনন্দিত থাকবে। যাদের বাচ্চা আছে, যাদের জন্য না যে বাচ্চা নাই, অনেক বেশি আনন্দ পায়। কিন্তু একজনের বাচ্চা, যারা বাচ্চা আছে বুঝে না, কিন্তু যাদের আব্বা আম্মা আছে জানেন একটা বাচ্চার পিছনে কত উদারতা দরকার আছে, স্পেশালি একজন মায়ের আর ওর আব্বার কত উদারতা দরকার আছে। তোমার মানে যারা এখানে বসে আছে, ওদের আব্বা আম্মা কত কষ্ট করে, কত টাকা ইনকাম করে পাঠাইছে এখানে, আবার এখানে অনেকের উদারতার জন্য দেখা যাচ্ছে এই পরিবেশ ওদের জন্য চলে আসে, কিন্তু ভালো লাগছে। কেননা একটা ফল দেখতে পাচ্ছে, একজন আমার ছেলে হোক, আরেকজনের ছেলে হোক, আমার মেয়ে হোক, আরেকজনের মেয়ে হোক, উন্নতি হচ্ছে, প্রোগ্রেস করছে। আসলে আমার অনেকদিন থেকে সবসময় এই প্রশ্ন ছিল, ঠিক আছে আমি বুঝতে পারছি আমাদের বাচ্চা, রেগুলার বাচ্চা দেখাশোনা করলে, কিন্তু আসলে অনেকদিন আমি বুঝতেই পারছিলাম না যে ধরেন একটা কুকুর নিয়ে আসা রাখে, একটা বিড়াল রাখে, আবার কিছু কিছু দেশে একটা বিড়ালের জন্য, একটা কুকুরের জন্য অনেক সময় 1 বছরে 1 লক্ষ টাকাও খরচ করে। আমি দেখছি এটাও ওই কারণে আছে, ওদের ভালো লাগে। কেন ভালো লাগে? একটা বিড়াল হোক, কিন্তু একটা বিড়ালকে দেখাশোনা করছে, একটা বিড়ালকে খাওয়াইছে, ভালো লাগছে, ও আরো আনন্দ পাইছে। হতে পারে নিজেও বুঝতে পারছে না কেন, ও বলছে আমার ভালো লাগে, আমার বিড়াল ভালো লাগে, বিড়াল না থাকে আমি থাকতে পারি না। কিন্তু কেন থাকতে পারি না? কি করছি বিড়ালের জন্য? বিড়াল আমার জন্য কিছু করতে পারছে? কিছুই করতে পারছে না, শুধু নোংরা করছে, শুধু মানে খাইছে, শুধু অসুস্থ হচ্ছে, শুধু ঝামেলা। কিন্তু এত ভালো লাগছে, কি ভালো লাগছে? এটাই ভালো লাগছে, উদারতা ভালো লাগছে। ভালো লাগছে যে একটা পশু হোক, কিন্তু আমি হেল্প করছি, একটা মিনিং আছে। আমি বুঝতে পারছি আমি না থাকলেও খেতে পারতাম না, আমি না থাকলে ওকে আদর করতে পারতাম না। ওই আদর করতেই ভালো লাগে, ও আদর পাইছে। আমরা ওই একটা বাচ্চাকে আদর আমরা দিচ্ছি, কিন্তু উদারতা এবং প্রমাণ হয়েছে। এর জন্য আমাদের এই 4 দিন, 1 দিন পার হয়ে গেল, আর 3 দিন সময় আছে। সবাইদের নিজে নিজে বসে আমি কিভাবে এই 3 দিনে আমি প্র্যাকটিস করবো, মানে এই বছরে 4 দিন আরো বেশি প্র্যাকটিস করার জন্য উদারতা। আমি কি করতে চাই? আমার সময় দিব, আমার এনার্জি দিব, আমার জ্ঞান দিব, আমি একজনকে কাইন্ডনেস দিব, হাসি দিব, কি করবো? চা খাওয়াবো, কিভাবে আমার উদারতা এই 4 দিনের মধ্যে প্র্যাকটিস করতে